নমস্কার বন্ধুরা, শুভ সন্ধ্যা। কেমন আছেন সবাই? একটু তো বৃষ্টি পড়েছে, আশা করব নিশ্চয়ই শরীর সকলের ভালো আছে, আমরাও ঠিকঠাক আছি। তো ভাবলাম যে ভিডিওটা দিতে একটু দেরি হয়ে গেল। আমি পুষ্পিতা, কেয়ারা পুষ্পিতার থেকে বলি। আজকে একটু তাগাদায় আছি, ভাবছিলাম হয়তো আসাই হবে না, তো একটু সময় বার করে চলে এলাম। কেন, এটাও তো আমার কাজ না, এটাও তো দিতে হবে। আর সারাদিনে একটা করেই দিই, যখন সময় পাই তখন দুটো দিই। তো যাই হোক, একটা করে দিই, সেখানেও দেবো না, বড্ড অস্থির লাগে। তো আজকের কন্টেন্ট দেখো, এরকম পার্টিকুলার করে বলার মতন আজকে কন্টেন্ট কিছু নেই। হ্যাঁ, কারণ আমি টিনু সন্দীপকে নিয়েই ভিডিও করি, ওরাই আমার কন্টেন্ট। মানে ভালো লাগে, মানে অন্তর থেকে যে কাজটা করব, অন্তর থেকে না করলে সে কাজটা কখনোই ভালো হয় না। সেই হিসেবে টিনু সন্দীপ আমার কাছে আমার প্রিয় কন্টেন্ট। এবার কন্ট্রোভার্সি করতে গেলে কিছু তো কন্টেন্ট লাগে না, আমরা প্রত্যেকেরই লাগে। সেই হিসেবেই আমার টিনু সন্দীপ ঠিকঠাকই আছে। তো আজকে দেখলাম, বেশ কিছুদিন আগে একবার করেছিলাম হার্টসকে নিয়ে ভিডিও। প্রথমে হার্টসকে নিয়েই বলি, তাহলে আজকের কন্টেন্ট হার্টসও, এবং তারপরে আরও কিছু বলবো, কিন্তু প্রথমে হার্টসকে আমি কিছু বলি। আচ্ছা, হার্টস অনেক দিন তো হলো, প্রায় এক বছর কি যাই হোক, এরকম কিছু একটা সামথিং এরকম টাইম, মানে সময় ধরেই এই যে তুমি একভাবে সুকে নিয়ে ভিডিও করেই যাচ্ছ। আমরা কন্ট্রোভার্সি ক্রিয়েটার, তাই তো? আমাদের সোশ্যাল মিডিয়ায়, ইউটিউবে পরিচয় কি? আমরা কন্ট্রোভার্সি ক্রিয়েটার, তাই তো? তো সেখানে দাঁড়িয়ে আমরা সবাই বন্ধু, ছোট বড় যেই থাকি, সবাই আমরা বন্ধু। তোমাদের থেকে যেহেতু বড়, সেইখানে দাঁড়িয়ে আমি বলতেই পারি তোমাদের সাথে কয়েকটা কথা বলতেই পারি কন্ট্রোভার্সি ক্রিয়েটার হিসাবে। আর কর্মক্ষেত্রে বড়দের তো একটু সম্মান করা হয় না, এটা তো জানি, আমরাও তো করে এসেছি সব জায়গায়, এখনও করি। তো সেই ক্ষেত্রে দাঁড়িয়ে আমি বলি, হার্টস হলো তো এতদিন ধরে তোমার আর কোনো কন্টেন্ট নেই, তোমার কাছে আর কোনো কন্টেন্ট নেই ওয়েলকামের পিন্ডি চটকানো ছাড়া, তাই তো? আর কোনো হাতে তোমার কন্টেন্ট নেই। আর তোমার আমি 3.5 বছর হলো আমি এসেছি, আমি সেদিনকেও বলেছি, 3.5 বছর হলো আমার মনে হয় ইউটিউবে জার্নি, এই কন্ট্রোভার্সি চ্যানেলটা। তো আমি প্রথম থেকে তোমাকে দেখছি, তোমার আর শুয়ের একটা সময়ে খুব ভাব ছিল, সেটা শুয়ের ভিডিওর থেকেও জেনেছি, শুয়ের কন্ট্রোভার্সির থেকেও জেনেছি, তোমার থেকেও জেনেছি। খুব ভাব, একে অপরের পরিপূরক ছিলে। এবং কোনো সময় আবার জাস্টের সাথেও তোমাদের ভাব ছিল। এই যে 3S এখানে আছো তোমরা, 3S, কিন্তু 3Sকে নিয়ে যেরকম চাটাচাটিও করেছো, মানে ভাবও ছিল, তেমনি তার বিপক্ষে গিয়েও তোমরা ভিডিও করো, তিনজনকে। তা আজকে আমি বলি, জাস্টকে আমি সরিয়ে দিলাম এখান থেকে, জাস্টকে নিয়ে আজকে আমার কিছু বলার নেই। ও এখন অনেক মানে ঠিকঠাক ছন্দে চলছে। আর বয়স বাড়ার সঙ্গে সঙ্গে তারপরে ওর হাজব্যান্ডেরও শরীরটা ভালো যাচ্ছে না, পারিবারিক, দেখো বয়স বাড়ার সঙ্গে সঙ্গে সবই আস্তে আস্তে চেঞ্জ হয়। আর চেঞ্জ হয় মানে কি, প্রয়োজনে চেঞ্জ করতে হয় আমাদের নিজেদেরকে। তো সেই ক্ষেত্রে দাঁড়িয়ে আমি জাস্টকে এখান থেকে সরিয়ে দিলাম। এখানে বাকি কে থাকলো? তুমি আসো, তাই তো? এবার তোমাকে আজকে আমি কিছু কথা আবার বলতে এলাম, তারপরে সুখে নিয়েও বলবো, 2-4টে অবশ্যই সুখে নিয়ে বলবো। তোমার কি আর কোনো কন্টেন্ট নেই? কন্ট্রোভার্সি জোনে কাজ করতে এসেছো ভাই, ভ্যারাইটি কন্টেন্ট নিয়ে কাজ করো। একই কন্টেন্টের ওপর গোত্তা মেরে তোমাকে আজ এত বছর ধরে দেখছি, এত দিন ধরে দেখছি, এত মাস ধরে দেখছি, এত সপ্তাহ ধরে দেখছি, একই কন্টেন্টের ওপর চেটেই যাচ্ছ, প্রলেপ দিয়েই যাচ্ছ, মানে চেটেই যাচ্ছ। তোমার আর কোনো কন্টেন্ট নেই। এই যে আমরা কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা যারা আছি,
এই তোমাদের ছাড়াও তো আমরা অনেক কন্ট্রোভার্সি ক্রিয়েটার আছি, এদিক ওদিক সেদিক করে চলে গেছি। আগে আরও ছিল এখানে, সেখান থেকে আস্তে আস্তে সবাই সরতে শুরু করে দিয়েছে। যারা মনে করছে এটা আমাদের বোরিং ব্যাপার হচ্ছে, এটা আর ঠিক হচ্ছে না, যারা এখনও পর্যন্ত মনে করছে আর তারা সরে যাচ্ছে, আর যারা মনে করছে না, যারা মনে করছে এটাই আমাদের প্রধান কন্টেন্ট, এইটা যেটাই আমাদের ভিউজ, তো মানে এখানে ভিউজের জন্য তো সবাই এসেছি। দেখো, কর্মক্ষেত্রে এসেছি, কর্মক্ষেত্রে পয়সা আয়ের জন্য, তাই না? আমি তোমার মুখ দেখতে আসিনি, তুমি আমার মুখ দেখতে আসনি, বোঝাতে পারছি হার্টসকে, মুখ দেখতে আসিনি। তাহলে এখানে কিসের জন্য আমরা প্রত্যেকটা মানুষ এসেছি? শুধু কন্ট্রোভার্সি ক্রিয়েটার কেন বলবো, সোশ্যাল মিডিয়ায় যারা কাজ করছি প্রত্যেকে কিসের জন্য এসেছি? হ্যাঁ, পয়সার জন্য। পাতি ভাষায় বলি পয়সার জন্য এসেছি, তাই তো? সেই পয়সাটা আমার আয় করতে গেলে অনেক পরিশ্রম আমাদের সবাইকে করতে হয়। তাহলে সেই পয়সাটা আয় করতে গেলে যে পরিশ্রমটা করছি, সেই পরিশ্রমটা একটু পারফেক্ট জায়গায় করি। একই জিনিসের উপর ঘষে 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 বোর হচ্ছে না? বড্ড বোরিং লাগছে বিষয়গুলো, ভীষণ বোরিং লাগছে বিষয়গুলো, আর তো ভালো লাগছে না। এবং তোমার কমিউনিটিতে যারা ঝোলার, যাদের মানসিক স্বাদ এখনও পর্যন্ত আছে বা ছিল, এখনও হয়তো থাকবেও অনেকে, যারা তোমাকে ছেড়ে ভাবতেই পারে না, তারা পরিবারের সদস্য হচ্ছে, তোমাকে বেশি ভরসা করে, তোমাকে বেশি ভালোবাসে, তোমার ওপর বেশি আস্থা তাদের, মানে কন্ট্রোভার্সির জন্যে। তারা তো একা চলতে পারে না, এটা পরিষ্কার হয়ে গেছে, তারা একা চলতে পারে না। তুমিও যেরকম একা চলতে পারো না, চারিদিকে দিদি বোন দরকার, তারাও একা চলতে পারে না, তাদেরও তো এর একটা দাদা ভাইয়ের দরকার। সেই দাদা ভাইটাই সেজে এখানে বসে আছো, এবং তুমি মনে করছো আদার্স যারা এখনও কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা তোমাকে চাটেনি, তারাও আমাকে আস্তে আস্তে চাটবে। ভুল ধারণা করছো, ভুল ধারণা করছো। যারা তোমাকে চাটেনি তারা আর কোনো দিনই চাটবে না, আর যারা চাটার তারা প্রথম থেকে তোমাকে চেটেই এখনও পর্যন্ত বেঁচে আছে। এই জন্যে এখনও পর্যন্ত বেঁচে আছে। তারা যদি সরে যেত না তোমার কাছ থেকে, তুমি তোমার অস্তিত্ব খুঁজে পেতে, তুমি তোমার একটা যে পুরুষ সেটা তুমি মনে করতে পারতা, সেটা দরকার। এতগুলো মহিলার মধ্যে তুমি একটা পুরুষ, তোমার লজ্জা করে না? কিছু খারাপ লাগে না? বিবেকে দংশন হয় না? কিচ্ছু হয় না? তাই তো দেখছি কিচ্ছু হয় না, মানে তোমার এগুলো নেই, তোমার শরীরের মধ্যে এইসব পার্টসগুলো নেই, যার জন্যই তুমি দিনের পর দিন ঘোরামুখী দালাল মামি মোয়ে তুমি করেই যাচ্ছ। এবং তোমাকে দেখা দেখি তোমার এই যে গ্রুপ ব্যাপারে, তুমি অন্যের গ্রুপ নিয়ে অনেক টানাটানি করো না, কথা বলো, কল রেকর্ডিং শোনাও, ভিডিও রেকর্ডিং শোনাও, তোমার তো প্রমাণ ছাড়া ভিডিও হয় না, বুঝতে পারছি। এতদিন প্রমাণ দিয়ে তো ক্যাতা ছিঁড়েছো, এতদিন প্রমাণ দিয়ে তো ক্যাতায় আগুন দিয়েছো। তো যাই হোক, তোমার প্রমাণ তোমার কাছে তুলে রাখো, আর তোমার কয়েকটা ছাপোষা দিদি বন্টন আছে, তাদের মধ্যেই বিলিয়ে দাও। হ্যাঁ, তাদের মধ্যেই জাহির রাখো, আর বেশি বাইরে আসতে যেও না, বোঝাতে পারলাম? বেশি বাইরে এসো না, জিনিসটা কিন্তু আর ভালো হচ্ছে না। বোঝার চেষ্টা করো, পাগলেও নিজের ভালো বোঝে, এগুলো সময় হয়ে গেছে বোঝার। কেন, তুমি তো এক বাচ্চার বাবা, তোমার ছেলেও তো কত বড় হয়ে গেল, তাহলে তুমি কোথার থেকে এই নোংরামিগুলো মানে করেই যাচ্ছ। তোমার ছেলে কী শিখছে তোমার থেকে? কী শিখছে? আমি জন্মের থেকে, তোমার ছেলে বলবে আমি জন্মের থেকে তো দেখছি আমার বাবাকে এই আন্টিকে নিয়ে চেটে, মানে এই আন্টিকে সব সময় আন্টিকে নিয়ে, সেটাই বলি, আন্টিকে নিয়ে সমানে ভিডিও করে, এবং আমার বাবার ভিডিও আমার বন্ধুদের সামনে দেখানো যায় না, এমনই আমার বাবার ভিডিও সব মহিলা সংক্রান্ত, এমনই আমার বাবার ভিডিও। একটু এগুলো চিন্তা করো যে তোমারও তো ঘরে সন্তান আছে, সেও বড় হয়ে যাচ্ছে, দিন যায় সবার বয়স বাড়ে। এখানে আমাদের বয়স কমার সিস্টেমটা তো ভগবান এখনও তৈরি করেননি, যার জন্যই বয়স কমার সিস্টেমটা হবে না, বয়স বাড়ার সিস্টেমটাই থেকে গেছে। প্রকৃতিমা এইভাবেই আমাদের সবাইকে সৃষ্টি করেছেন, প্রকৃতির নিয়মই তাই, যে আজ জন্মাবে কাল তার দুদিন হয়ে যাবে। হ্যাঁ, এই সিস্টেমটা নিয়েই আমাদের এসছি, আগেও সবাই ছিল, এখনও আছে, আবার ভবিষ্যতেও সারা জীবন এই সিস্টেমটাই থাকবে। তো সেখানে দাঁড়িয়ে তোমার সন্তানও যথেষ্ট বড় হয়ে যাচ্ছে, তাহলে সে কি বলবে, সে কি দেখাবে, তার বন্ধুরা তো দেখতেই চাইবে। আর এখনকার দিনে বাচ্চা, বুঝতেই পারছো কতখানি ম্যাচিওর থাকে, সবরা ফোনের সম্বন্ধে কতখানি কৌতূহল, ওদের বাবা মার অজান্তেই ওরা নিজেরা ফোনটা খুলে কিন্তু আগে খারাপ জিনিসটা দেখে, বুঝতে পারছি।
আগে খারাপ জিনিসটার দিকে ঝোঁক যায়, তারপরে বা আমার বকুনিতে বা কাউরে নিজের শিক্ষায় ভালোটাই আসে। কিন্তু যখনই তোমার ভিডিও দেখবে শুধু মহিলা সংক্রান্ত ব্যাপার, শুধু মহিলা সংক্রান্ত ব্যাপার, শুধু মহিলা সংক্রান্ত ব্যাপার, তাহলে তোমার বাচ্চার মনে কি এফেক্ট হবে, তোমার ছেলের মনে? সেগুলো ভেবেছো কি? না, তুমি ভাবোনি। তোমার ভেতরে প্রতিহিংসা দাউ দাউ করে জ্বলছে ওকে দমাবার জন্য। কিসের জন্য? কিসের জন্য? কিছু তো একটা কারণ আছে, সামথিং রং তো আছেই। ওকে তুমি দিনের পর দিন বলেই যাচ্ছ মামি মোয়ে মোয়ে, মামি মোয়ে মোয়ে, মামি মোয়ে মোয়ে। তো তোমার কি ভাই? তোমারও তো দেখছি সেই মোয়ে মোয়েই জায়গাতেই আস্তে আস্তে গড়াগড়ি খাচ্ছ। মোয়ে মোয়ের দিকেই তো তুমি অল টাইম বেঁচে আছো। তাহলে এবার বলতে হবে হার্টস মোয়ে মোয়ে, হার্টস মোয়ে মোয়ে, হার্টস মোয়ে মোয়ে, তাই না? এগুলোও তো বলতে হবে না, শুধু এক পক্ষ নিয়েই বললে হবে? আর তোমার দেখা দেখি এখানকার ম্যাক্সিমাম কন্ট্রোভার্সি ক্রিয়েটার, তারা একেবারে তাদেরও কন্টেন্ট মাথার থেকে পুরো চলে গেছে, দু একজন ছাড়া তাদেরও কন্টেন্ট বিদায় নিয়েছে, শুধু তোমার দেখা দেখি ওয়েলকামের পেছনেই পড়ে আছে। এবং এখানে আর একটা কথা বলে নিই, ওয়েলকামও কিন্তু সেই স্যান্ডি ম্যান্ডি মারু, এই জায়গাগুলোই আমার খারাপ লাগছে। ওকেও চিন্তা করতে হবে, এর বাইরেও কন্টেন্ট আছে কন্ট্রোভার্সির জন্যে, কন্টেন্ট আছে, গড়াগড়ি কাটছে, ছড়াছড়ি যাচ্ছে। তোমাদেরকে বারবার বলছি কন্টেন্ট নতুন তৈরি করো, তোমরা বড্ড বোরিং ব্যাপার করে ফেলেছো। সুকেও বলছি, হার্টসকেও বলছি, বড্ড বোরিং ব্যাপার করে ফেলছো। কন্ট্রোভার্সি জোনটা খুললেই মারু গারু হারু আর মহাসতী ম্যান্ডি স্যান্ডি, এ বড় ঘেন্নাকর বিচ্ছিরি ব্যাপার। আর এদিকে হার্টসের হচ্ছে, এদিকটাই যদি দেখতে যাই, এদিকে হার্টসের হচ্ছে ওই মামি মোয়ে মোয়ে, ওই ভগ্নু, ওই ভাগনা। ভাই হচ্ছেটা কি তোমাদের এখানে? হচ্ছেটা কি? আমি তোমাদের কাউকেই চেটে ভিডিও করছি না, আমি সেই মানুষই নই চাটাচাটি করে ভিডিও করব। প্রশ্নই আসে না তোমরা আমার ভিডিও দেখে, নিশ্চয়ই বুঝতে পারো। আই ডোন্ট কেয়ার, আমি এসবে পছন্দই করি না। আমি নতুন কন্টেন্ট খোঁজাতে ব্যস্ত, যে ভালো মনের মতন কন্টেন্ট পেলে আমি অবশ্যই ভিডিও করব। কিন্তু তোমাদের হচ্ছেটা কি? এবার একটু থামো, অনেক তো হলো। আর ম্যান্ডি স্যান্ডির কথা, ম্যান্ডি স্যান্ডি দুনিয়ার নিকৃষ্ট নোংরা রেড লাইট তলার মানুষ, ওদের ফ্যামিলিটা তোমরা দেখে নাও না। তুমি যে মহাসতীকে চাটছো, হার্টসকে বলছি, চাটছো আর কতদিন? কাকে চাটলে শেষে? তাহলে এখান থেকে তো তোমার ধ্যান ধারণা, তোমার শিক্ষা, তোমার কালচার সব কিছু একটা পরিষ্কার বেরিয়ে আসছে। তুমি চাটছো টাকাকে, তুমি চাটছো টাকাকে। থামো, শুরু করলে শেষও তো করতে হয়, শুরু করলে শেষও তো করতে হয়, তাই না? এগুলো তো শিক্ষা সবার আমাদের আছে, যে কোনো বিষয় একটা শুরু করেছি সেটা তো শেষ করার সময় আছে একটা, তো সেই শেষটা এবার হোক না। খুব দরকার, জানো তো, খুব দরকার। তোমার যে হাতে কোনো কন্টেন্ট নেই, এটা পরিষ্কার বোঝা যাচ্ছে, পরিষ্কার হয়ে গেছে। তোমার এর বাইরে ওয়েলকামকে পিন্টি চটকানো ছাড়া তোমার আর কোনো কন্টেন্টই নেই, তোমার যোগ্যতাই নেই। পাকা চলছে তো, কাশিটা হচ্ছে। দাঁড়াও, পাখাটা বন্ধ করে আসি। একটু বৃষ্টি পড়েছে, ঠান্ডা ঠান্ডা লাগছে। তো যাই হোক, তোমার আর কোনো কন্টেন্ট নেই। তুমি হাজার চেষ্টা করলেও অন্য কন্টেন্টে নিজেকে, মানে কি বলবো, নিজেকে সেখানে নিযুক্ত করতে তুমি আর পারছো না। কারণ তোমার শুরুর থেকে মহিলা সংক্রান্ত ভিডিও দেখো, তুমি লাইভ ভিডিও প্রত্যেকটা কোনো না কোনো মহিলাকে টাচ করে তোমার ভিডিও। ওই অনেক আগে একবার প্রীতমকে করেছিলে টাচ করে, তারপর থেকে আমি সমানে দেখছি মহিলা সংক্রান্ত ভিডিও। আর কতকাল তাদেরকে নাঙ্গা করবে? তোমার ঘরেও তো মা আছে, স্ত্রী আছে। তাহলে এই যে মহিলার ব্যাপারে এত নিকৃষ্ট মাইন্ডে তুমি, তাহলে তুমি ঘরে গিয়ে তাদেরকে সম্মান করো?
সম্মান জানাও কি? আমার তো তোমাকে দেখে মনে হয় না তুমি কোনো সম্মান করতে পারো কোনো মহিলাকে। তোমার মা, তোমার স্ত্রী তো মহিলা, আমি তো তাই জানি। হুম? তাদেরকে কি বাড়িতে গিয়ে সম্মান করো যখন সংসারে ঢোকো কাজকর্ম সেরে সারাদিন পর? সম্মান জানাও? তোমাকে দেখে লাগে না গো, তোমাকে দেখে মনেই হয় না। তাহলে তোমার ছেলে কি শিক্ষা পাচ্ছে? তুমি দুনিয়া যায় ভাড় মেয়ে, তোমার সন্তানের কথা ভাবো, সে কি শিক্ষা পাচ্ছে? যে আমার বাবা দিনরাত ভিডিও মানেই মহিলা, ভিডিও মানেই মহিলা, ভিডিও মানেই মহিলা, লাইভ মানেই মহিলা। এটা আমার বাবা, এইটা আমার বাবা হার্টস, এটা আমার বাবা। লজ্জা করে না গো? লজ্জা করে না? উচিত তো লজ্জা করা মানুষ হিসেবে। যদি তুমি সত্যিকারের একটা পুরুষ মানুষ হও, তোমার যদি শির দ্বারা সোজা থাকে পুরুষ মানুষ হিসেবে, তাহলে তুমি এইসব ভিডিওগুলো করা ইমিডিয়েট সরে যাও, তোমার কন্টেন্ট জোগাড় করো। এই কন্টেন্টের ওপর ভিডিও করা, লাইভ করা এবার স্থগিত দাও। অনেক হয়ে গেছে। দিনের পর দিন, দিনের পর দিন, দিনের পর দিন একজনকে নিয়ে এইভাবে ভিডিও করা ঠিক হচ্ছে না। আর ওয়েলকামকেও বলছি, তোমারও কন্টেন্ট চেঞ্জ করো, এগুলো ঠিক হচ্ছে না। আর তোমাদের জন্য ওয়াইটিটা কলুষিত হচ্ছে, বিশেষ করে আর্টসের জন্য। ওয়েলকামকেও বলছি যে এবার কন্টেন্ট চেঞ্জ করো, হাজার একটা কন্টেন্ট ছড়িয়ে আছে, ছিটিয়ে আছে, ধরে নাও। তোমরা তো ওস্তাদ কন্ট্রোভার্সি ক্রিয়েটার, তোমাদের পক্ষে কিছুই অসম্ভব নয়। ধরে নাও, সেখান থেকে নিয়ে ভিডিও করো। কি হচ্ছে? ভিডিও কন্ট্রোভার্সি জোনটা খুললেই একই সাবজেক্ট, একই সাবজেক্ট, আর এই একই সাবজেক্টের উপরে হাজার একটা কন্ট্রোভার্সি ক্রিয়েটার ঝাপাঝাপি, লাপালাপি, দাপাদাপি করে যাচ্ছে। এই তোর ভগ্নুর সাথে ওই, তোর মামাই ময়ে ময়ে, তোর ওর সাথে ওই, তোর ওর সাথে ওই। ভাই, তলায় তলায় তো অনেক খবর পাচ্ছি, অনেক খবর পাচ্ছি। তাহলে আমার তো এবার সেখানেও মুখ খুলতে হয়, কিন্তু আমি তো সেই মানুষই নই। প্রশ্নই আসে না এইসব নোংরামি নিয়ে ঘাটাঘাটি করার। হচ্ছেটা কি? আর আমার না এক কন্টেন্টের উপর কাজ করতে একটু অসুবিধা হয়। একই জিনিস, একই জিনিস, আমার দেখতেই অসুবিধা হচ্ছে, কাজ করা তো দূর কি বাত। এবার থামো, হার্টসকে বলছি, এবার থেমে যাও আর শুও, তুমিও কন্টেন্ট চেঞ্জ করো। বড্ড বোরিং লাগছে তোমাদের ভিডিওগুলো দেখতে, ভীষণ বোর লাগছে, ভীষণ বাজে লাগছে, একদম আর ভালো লাগছে না। ওই মারু হারু গারু আর মহাসতী ম্যান্ডি স্যান্ডি, কী বলো তো? এদের কোনো কোয়ালিটি আছে এই ফ্যামিলিগুলোর যে তাদের নিয়ে তোমরা কন্ট্রোভার্সি করছো? হ্যাঁ, এরা মানুষের মধ্যে পড়ে? ম্যান্ডি স্যান্ডি মানুষের মধ্যে পড়ে? তোমরাই বলো না, মানুষের মধ্যে পড়ে? হ্যাঁ, একটা 24 বছরের ছেলে, তার ননদের ছেলে, এই ননদের না, ভাই ভাই যখন বলছে, দিদি দিদি বলছে, 24 বছরের ছেলে দিদি ভাই বলে তার সাথে বেড শেয়ার করছে, এগুলো মানুষের মধ্যে পড়ে? তোমরাই বলো না। তাহলে তোমরা এর ওপরে কী করে কন্ট্রোভার্সি করছো এইসব সাবজেক্টের ওপরে? সত্যি অবাক লাগছে আমার দেখে, এগুলো ভালো লাগছে না আর। এগুলো একদম মানে অসহ্য হয়ে যাওয়ার বিষয় হয়ে গেছে। আর হার্টস, তুমি কিন্তু বি কেয়ারফুল হয়ে যাও, তুমি এবার একটু সতর্ক হয়ে যাও। তুমি এবার হুমকি চুমকি ধুমকির তো কোনো ব্যাপার নেই ভাই। এখানে এখানে সবাই আমরা কন্ট্রোভার্সি ক্রিয়েটার, এবং সবাই সবার বন্ধু হিসেবেই থাকি, কারণ সবাই করে খেতে এসেছি। কিন্তু করে খাওয়ারও তো স্টাইলটা চেঞ্জ করতে হয় না, কন্টেন্ট চেঞ্জ করতে হয়, সিস্টেম চেঞ্জ করতে হয়। একই জায়গায় গোতা মেরেই যাচ্ছে। তুমি তোমার চশমার দোকানে একই ফ্রেম কি বিক্রি করছো? ভ্যারাইটি ফ্রেম আছে না, মানুষ এসে নিচ্ছে, কাস্টমার নিচ্ছে, ডিল করছে সবার সাথে। তেমনি তোমার বোর লাগছে না? নিজের খারাপ লাগছে না? আমার সবার আগে নিজের তো মানুষের খারাপ লাগে, সেটা তোমার লাগছে না? তুমি সারা জীবন খালি এই যে কন্ট্রোভার্সি করতে এসে মহিলা সংক্রান্ত কন্ট্রোভার্সি করবে বলেই সিদ্ধান্ত নিয়ে এসেছো এখানে, যে মেয়েদের আগা পাস্তান আমি ধুয়ে খাবো। মা, বউ, তোমার মাকে তো এখানে কোনো সম্মান জানাতে দেখছি না তোমাকে। তুমি একে ওকে তাকে বলছো, তুমি নিজে কখনো তোমার ঘরের মাকে সম্মান জানিয়েছো, স্ত্রীকে সম্মান জানিয়েছো? হ্যাঁ, তোমার সন্তান কি শিখছে যে আমার বাবার থেকে কি শিখবো? শিক্ষাটা সে কি পাচ্ছে? সন্তানও তো বাবা মাকে দেখেই শেখে, তাই না?
তাহলে সে কি শিখছে? তুমি অন্যকে এত বলতে এসছো, তুমি নিজে কি ভাই? তুমি তো নিজে একদম নরকের কীট, পতঙ্গ, এর চেয়েও যদি কিছু নিকৃষ্ট থাকে তাই। এবার কন্টেন্ট চেঞ্জ করো। বড্ড বোরিং লাগছে হার্টস, বড্ড বোরিং লাগছে। আর তোমার এই পাতানো মা বোন মাসি হাসি হাসি খুশি খুশি তাদেরকেও বলো কন্টেন্ট চেঞ্জ করতে, কারণ তুমি চেঞ্জ করলেই তারা চেঞ্জ করবে। হ্যাঁ, সবার বোঝা হয়ে গেছে এখানে। তুমি যাকে চাটবে, যে ডালে বসে খাবে, তারাও সেই ডালে বসেই খাবে। এবং যদি ডালে উঠতে না পারে তোমার দিকে হাঁ করে তাকিয়ে থাকবে। যদি দাদাভাই ফেলে, যদি আমার প্রিয় মানুষ ফেলে, যদি 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 এই করে তাকিয়ে থাকবে। ভাবো তাদের, মানে তাদেরও দুর্দশার কথা একবার ভাবো, নিজেও ভাবো আর তারাও ভাবো যে আমরা কোথায় এসে দাঁড়িয়েছি কন্ট্রোভার্সি জোনে। কন্টেন্ট করতে করতে, কন্ট্রোভার্সি করতে করতে কোন নর্দমার মধ্যে আমরা ঢুকে যাচ্ছি? আমাদের ট্যালেন্ট কোথায়? আমরা যে বকুনিগুলো বসে বসে মারছি, মামি মোয়ে মোয়ে ভগ্নুর সাথে এই দালাল ওই এত বকুনি মারছি, আমাদের ট্যালেন্টটা কোন নর্দমার মধ্যে ঢুকে যাচ্ছে? কোন নর্দমায় গিয়ে আমরা থেকে মানে বসবাস করছি? আমরা তো ডাঙায় ভালো করে ভালো অট্টালিকায় বসবাস করতে পারছি না। আমাদের কোয়ালিটি তো নর্দমার মধ্যে ঢুকে গেছে, পাঁকের মধ্যে, গুয়ের মধ্যে। তা আমরা কেন একটা পুরুষ মানুষকে চেটে ভিডিও করছি? আমাদের নিজের কোনো পার্সোনালিটি নেই, নিজের কোনো অস্তিত্ব নেই, নিজেদের কোনো ব্যক্তিত্ব নেই। হ্যাঁ, সব তারা জলে দিয়ে বসে আছে, নর্দমার জলে তাদের সব ভেতরকার জিনিস ধুয়ে চলে গেছে, যা ভালো ছিল। এখন ওই হাঁ করে দাদা 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 ভজগৌরাঙ্গ দাদা 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 করে ঘুরে বেড়াচ্ছে। ভাবো তুমি কোথায় গিয়ে দাঁড়িয়েছ? আর তোমার এই পাতানো কমিউনিটিতে ঝোলা ওই মালার যেসব দিদি বোনগুলো আছে, তাদেরও হাল কোথায় গিয়ে দাঁড়াচ্ছে? কেন হার্টস? কেন আর কত নোংরামি করবে? এতগুলো মানুষকে তুমি নোংরা পাকে নিয়ে যাচ্ছ তোমার দোষে, তোমার নোংরামির জন্য এতগুলো মানুষ তোমাকে চেটে আজকে নর্দমায় নামছে, নর্দমায় অলরেডি ভেসে যাচ্ছে। তারা বুঝতে পারছে না তার অস্তিত্ব হারিয়ে ফেলেছে, তাদের ভিডিওর মান হারিয়ে ফেলেছে, তারা বুঝতেই পারছে না। তুমি যা বলছো তাই, মামি মোয়ে মোয়ে তারাও মোয়ে মোয়ে, মামি গয়ে গয়ে তারাও গয়ে গয়ে। তাদের ব্যক্তিত্ব অস্তিত্ব সব নিজেরাই বিসর্জন দিয়েছে তোমার পায়ে, তোমার পায়ে। দাদা ভাই আমাদের অনেক উপকার করবে, ওকে চেটে আমাদের মাস গেলে এত এত টাকা ঢুকবে। কোনোটা কি এখনো পর্যন্ত হয়েছে? কোনোটা কি এখনো পর্যন্ত হয়েছে? এবার কন্টেন্ট চেঞ্জ করো, কন্টেন্ট চেঞ্জ করো, দেখো সব কিছু ঠিকঠাক রাখো, সব কিছু একটা ব্যালেন্স করে চলতে হয়, বোঝাতে পারছি। কন্টেন্ট চেঞ্জ করো। এক কন্টেন্টের উপর কাজ করতে ঘেন্না করে, জানো তো। আর তুমি তো আগাগোড়ায় মহিলা সংক্রান্ত কন্টেন্ট, তোমার কন্ট্রোভার্সি কন্টেন্ট মানেই হার্টস, মানেই মহিলা, তার পিন্ডি চটকানো, তার কি বলবো, আর কিছু বললাম না। যেটুকু বলেছি সবাই, আমার সকল বন্ধুরা বুঝতে পেরে যাবে, যারা বোঝায় তারা সবাই বুঝতে পেরে যাবে। আমি তো ভাই তোমাদের কোয়ালিটিতে আসতে পারবো না, যার জন্যই এইভাবেই আমাকে বোঝাতে হয়। তোমার মতন এই কোয়ালিটিতে আমি নামতে পারবো না, তফাৎ আছে তোমার সাথে আমার। মানুষ কেমন তার ব্যবহারেই পাওয়া যায়। সুতরাং আজ 3.5 বছর ধরে তোমাকে আমি দেখছি মহিলা নিয়েই ঘাটাঘাটি ঘাটাঘাটি ঘাটাঘাটি। তাহলে তুমি কেমন এখানে সবাই মানে কন্ট্রোভার্সির জন্য আর কাউরি চিনতে জানতে বুঝতে অসুবিধা হচ্ছে না? হার্টস কেমন? চেঞ্জ করো, নিজেকে চেঞ্জ করো, প্রয়োজন হয়ে পড়েছে। না হলে তোমারই অসুবিধা হবে, আর কাউরি কিছু হবে না। কারণ যা পয়সা করি তোমার যা আয় করছো এখানে, সবই আবার গেল জলাঞ্জলি। কে বলতে পারে হবে না, হয় হতেও তো পারে, তাই না? তো যাই হোক বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখলাম। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, গুড নাইট, টাটা। আর অবশ্যই পাশে থেকো, টাটা।